আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিডনির পাথর নিয়ে। কি কারণে কিডনির পাথর হয় আর কি মাইনা চললে কালা পাথর হব না। কিডনির পাথর হওয়ার মেন কারণ হয়েছে কম পানি খাওয়া আর লবণ বেশি খাওয়া। মানে তুমি পানি কম করে খাইতে চাও আর লবণ বেশি করে খাইতে চাও, ফলে রেজাল্ট কি হবো? কিডনির পাথর হবো। এখন জানি কি জন্যে আর কিবা করে পাথর হয়। কিডনির মেন কাম হয়েছে বডি টক্সিনস শরীর থেকে বাইরে বাইর করা। তো যে টাইমে তুমি বেশি লবণ খাবা, তো এই লবণের মাঝে সোডিয়াম থাকে। তো মানুষের বডির যত পরিমাণের সোডিয়ামের দরকার, শরীরে অত পরিমাণের সোডিয়াম রাইখা বাকি এক্সট্রা সোডিয়াম কিডনির মাধ্যমে বাইরে বাইর করে দেয়। আর এই সোডিয়াম বাইরে বাইর করে দেওয়ার টাইমে সোডিয়ামের সাথে ক্যালসিয়ামও যথেষ্ট পরিমাণে বাইর হয়। বাট যে টাইমে তুমি কম করে পানি খাও, ওই টাইমে এই সোডিয়াম আর ক্যালসিয়াম আইসা কিডনির জমা হয়, কারণ পানি আইসে না, যার জন্য ইউরিন ফ্লো ভালো করে হয় না, যার জন্য ক্যালসিয়াম আর সোডিয়াম ফুললি ভালো করে বাইরে বাড়ান পারে না। আর এই ক্যালসিয়াম আর সোডিয়াম কিডনির থেকে যায়, পরে লাহে লাহে পাথরে রূপান্তরিত হয়। তো এবার কইরাই তুমি যদি কম পানি খাও আর বেশি লবণ খাও, তাহলে তোমার কিডনির পাথর হয়। এখন জানি কিডনির পাথর হওয়ার লক্ষণ কি কি। কিডনির পাথর হলে পিঠের নিচের সাইডে পেইন হব, পেশাব জ্বালাপোড়া করব, পেশাবে কোনো টাইমে ব্লাডও আসবো, তারপরে কোনো পেশেন্টের ক্ষেত্রে বমিটিংও হয়। কি করলি কালা কিডনির পাথর হওয়া থেকে বাঁচা পারি? নাম্বার 1, প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করা। নাম্বার 2, প্যাকেট খাবার যেমন চিপস আছে, প্রসেস ফুড আছে। এই চিপস আর প্রসেস ফুডে অতিরিক্ত লবণ থাকে। তো তুমি বাড়িতে খাওয়ার মাধ্যমে লবণ নিতে চাও, তারপর এক্সট্রা করে চিপস আর প্রসেসিং ফুড খায়া লবণ নিতে চাও, যার ফলে তোমার শরীরে লবণের পরিমাণ বাড়ে। আর পানি কম করে খাও, তার জন্যে কিডনির পাথর হয়। তো চিপস আর প্রসেসিং ফুড যত সম্ভব অ্যাভয়েড করো। নাম্বার 3, সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। পেশাব আসলে গেলা পেশাব করো, পেশাব বন্ধ করে রাখার চেষ্টা করো না। ছোট ভুলের জন্যে ফিউচারে বড় প্রবলেম হয়। তাই ছোট ভুলগুলো না করে পানি বেশি করে খাওয়ার চেষ্টা করো আর লবণটা কম করে খাও। এরপরে নেক্সট ভিডিওতে আলোচনা করবো মানুষের শরীরের জন্যে কত পরিমাণ লবণের দরকার, আর লবণ কম হওয়ার ফলে কি হয় আর লবণ বেশি হওয়ার ফলে কি হয়। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। বাই বাই।